আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের ক্লাস হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতিক রাশি 3.1 এর উদাহরণের উপর। উদাহরণের যতগুলো অঙ্ক আছে সেগুলো আজকে আমি বুঝিয়ে দিব, আর যদি সময় থাকে তাহলে অনুশীলনী অঙ্কতে আমরা যাব। তো উদাহরণের অঙ্কের যেগুলো করাবো সেগুলোর ভিতরে আমি গত ক্লাসে 3.1 অঙ্ক করার জন্য যতগুলো সূত্র লাগবে ঠিক ততগুলো সূত্র আমি বোর্ডে লিখিয়ে দিয়েছিলাম। যদি সূত্রগুলো মুখস্থ থাকে কারো, তাহলে অবশ্যই আজকের অঙ্কগুলো সবাই বুঝবে। তো আমি যদি প্রথমে অঙ্ক করাই যে বর্গ নির্ণয়ের অঙ্ক, বর্গ আমি গতকাল দুইটা করেছিলাম, দুইটা রাশি ধারা। আজকে যদি আমি করি তিনটা রাশি ধারা, তিনটা রাশি যদি আমি এরকম বলি যে যদি সংক্ষিপ্ত আকারে দেই যে a প্লাস বি মাইনাস সি এর বর্গ করো, এর বর্গ করো, এটা যদি আমি বলি তাহলে আমি কি করব? হয় এটাকে এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, নয় এই দুইটাকে এ ধরবো, নয় এইটাকে বি ধরবো। যে কোনো ভাবে আমি ধরলেই হয়ে যাবে। তো এখানে যদি আমি বলি যে এ প্লাস বি মাইনাস সি, এখানে একটা ব্র্যাকেট দিলাম আর এই ফুল ব্র্যাকেট দিলাম এখানে, এইটাই জাস্ট এ প্লাস বি কে আলাদা করছি, মাইনাস সিটা আলাদা করছি। তাহলে আমি এটাকে এখন কি ধরবো? এ, এটাকে ধরবো বি। তাহলে আমার এ মাইনাস বি এর সূত্র আছে না? এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ কত? এ প্লাস বি, বি কত? সি। আর প্লাস বি স্কোয়ার মানে কত? সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা সূত্র আছে না? আবার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এই যে এই তিনটা গুণাকার আছে, তাহলে আমি টু আর সিটা আগে গুণ করি, তাহলে মাইনাস টু সি, এটা এ প্লাস বি রাখবো, আর এখানে তো সি স্কোয়ার আছে। তারপর আবার এটা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে আছে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস টু সি এ, টু সি এ, আবার প্লাস মাইনাসে মাইনাস টু সি বি, অর্থাৎ টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে আমার এই বর্গের অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি এর বর্গের অ্যান্সার আমার এটাই হবে। এটা হচ্ছে তিন রাশি ধারা করাইলাম, এটা হচ্ছে তিন রাশি ধারা করালাম। আমি গত ক্লাসে দুইটা রাশি দিয়ে করেছিলাম, আজকে করাইলাম তিন রাশি দিয়ে। তো আমি যদি 4 নাম্বার রাশি দিয়ে একটা করাই বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্কের 1-এর 6 নাম্বার যে অঙ্কটা আছে, আমি যদি সেটা করাই, এটা তো সবাই বুঝতে পারছো তিন রাশি ধারা। ওকে, আচ্ছা বইটা যদি নাও করে, আমি যদি নিজেটা ধরে নিই, বইটা তোমরা ইনশাল্লাহ নিজেরা পারবে। তো আমি যদি এটা তিন রাশি ধারা করাই, তিন রাশি ধারা যদি আমি করাই, যে আমি লিখলাম যে এ প্লাস বি, তারপরে আচ্ছা এখানে মাইনাস দিলাম, আমি এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, এটা দিলাম, এর বর্গ করো, অর্থাৎ চার রাশির বর্গ। চার রাশির বর্গ আমি কি ভাবো? ওই যে একইভাবে করব, হয় এই দুইটাকে বি, বা হ্যাঁ এইভাবে ধরতে পারি এ আর বি। তাহলে আমি কি ধরবো? এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, এইটার আবার হোল স্কোয়ার দিলাম, বর্গ যেহেতু হোল স্কোয়ার দিলাম, তাহলে আমি এটাকে ধরবো, এটাকে বি ধরবো। তাহলে সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে দিলাম এ স্কয়ার প্লাস টু, এ কত আমার? এ মাইনাস বি এ, আর বি কত? সি প্লাস ডি প্লাস বি স্কয়ার কত? সি প্লাস ডি এর হোল স্কয়ার। তাহলে এটার একটা সূত্র আমরা জানি যে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে আমি দুইটা আপাতত রাখবো, আর এই এ ধারায় দুইটাকে গুণ দেবো, বি ধারায় দুইটাকে গুণ দিব প্রথমে। তাহলে এ ধারা সি তে গুণ দিলে কত হবে? এ সি, ব্র্যাকেট দিব, এ ধারার ডি কে গুণ দিলে এ ডি। যেহেতু এইটা প্লাস, এই দুইটা প্লাস, তাহলে প্লাস হয়েছে, আর মাইনাস যেহেতু প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে মাইনাস বি সি মাইনাস বিডি। এইটা আবার যদি এ প্লাস বি এর হোল স্কয়ার দেই, তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার সূত্র নিয়েছি। এখন কি হবে? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই দুই ধারা এই চারটাকে গুণ হবে, তাহলে টু এসি প্লাস টু এসি প্লাস টু এডি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস টু বিসি প্লাস মাইনাস মাইনাস টু বিডি, আর যেটা আছে সেটা বসিয়ে দেব, সি স্কয়ার টু সিডি প্লাস ডি স্কয়ার, এটাই অ্যান্সার। তাহলে আশা করি আমরা দুই রাশির বর্গ পারবো, তিন রাশির বর্গ পারবো, এবং কি চার রাশির বর্গ আমরা পারবো। এরকম যদি 5, 6, 7, 8 দেয় সেটাও পারা যাবে। তো চার রাশির বেশি 9, 10 আসবে না।
এই জন্য আমরা 4 রাশি পর্যন্ত করাইলাম। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা শিখবো সরল। এখন আমরা সরল শিখবো। সরল এটা মুছে দিলাম। এখন আমরা সরল শিখবো। সরল সরল শিখবো এখন। হ্যাঁ, সরল হয়েছে গিয়া 3.1-এর 2 নম্বরের কোশ্চেন গুলো, অনুশীলনের 2 নম্বর কোশ্চেন। আর যদি আমি উদাহরণ দেখাই, উদাহরণ যদি আমি বই থেকে নেই একটা, সরলটা হয়েছে এরকম যে 5x প্লাস 7y প্লাস 3z এর হোল স্কোয়ার প্লাস 2 7x মাইনাস 7y 3z 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z এর হোল স্কোয়ার। এটাকে সরল করতে হবে। তো আমরা যদি সরল করি, এটা আমার কোশ্চেন নাম্বার। হ্যাঁ, এটা আমার কোশ্চেন নাম্বার। যদি আমরা সরল করি, প্রথমে আমার ধরে নিতে হবে এই যে রাশিগুলো আছে এগুলোকে এ বি সি ডি এরকম যা ইচ্ছা আমার সেটা আমি ধরে নিতে হবে। তো যেহেতু এক্স ওয়াই আছে তাহলে আমরা এ বি ধরতে পারি। যদি উত্তর লেখা আমি ধরি 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 5x প্লাস 7y প্লাস 3z সমান সমান এ। আর যদি ধরি 5x, আর যদি আমি আরটা কি আছে আমার 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা যদি বি ধরি, তাহলে এটা যদি আমি এ ধরি, তারপর এটা যদি আমি বি ধরি, তাহলে আমার প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? তাহলে এটা আমি কি ধরছি? এ ধরছি। তাহলে এটার জায়গায় আমি এ বসাবো। স্কোয়ার আছে, স্কোয়ার বসাবো। 2 আছে, 2 বসাইলাম। এই 7x মানে কত? বি আছে, বি বসাইলাম। ডট 5x প্লাস 7y প্লাস 3z মানে এ আছে, এ বসাইলাম। প্লাস 7x কে আমি ধরছি কি বি, তাহলে আমি বি বসাইলাম। তাহলে এটা সমান কি দাঁড়াইলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ওকে, এখন আমি কি করব? এ ও বি এর মান বসাই। এ ও বি এর মান বসাই, আমার যেটা ধরছিলাম সেটা বসাবো। তাহলে এ এর মান কত আমার? 5x। এর মান কত? 5x 7y প্লাস 3z প্লাস বি এর মান কত আমার? 7x মাইনাস 7y মাইনাস 3z। এটার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখতে হবে আমার এই যে প্লাস 7y প্লাস মাইনাস 7y এটা কাটা। ওকে, 7y কাটা। তারপরে আমার 5x আর 7x কত? 12x আর 3z কি মাইনাস প্লাস কাটা। তাহলে 12x এর স্কোয়ার, 12তে স্কোয়ার করলে হবে 144 আর s স্কোয়ার। তাহলে এটাই আমার সরল। তো আশা করি সবাই সরল বুঝতে পেরেছো। যদি অনুশীলনের আমি সরলগুলো দেখি, অনুশীলনের সরলগুলোও একই সিস্টেমের। প্লাস মাইনাস দুইটা আছে আর দুইটা সংখ্যা আছে। তো সংখ্যা দুইটা আমি এখনই করিয়ে দিচ্ছি। আশা করি এই সরলটা বুঝতে পেরেছো সবাই। এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি উদাহরণ আর অনুশীলনী একসাথে দেখাচ্ছি। তো উদাহরণ অনুশীলনীর 2 এর ঘ নম্বর অঙ্কটা আছে সরলের ক্ষেত্রে 6.35 গুণ 6.35 প্লাস 2 গুণ 6.35 গুণ 3.65 প্লাস 3.65 গুণ 3.65। ওকে, তো এইটাও সরল, একই কথা। আমি জাস্ট ধরে নিব, ধরি 6.35 সমান সমান এ আর 3.65 সমান সমান বি। তাহলে আমি প্রদত্ত রাশি কি দিব? প্রদত্ত রাশি এটা মানে কত? এটা এ ধরছি, এটা এ ধরছি, তাহলে কি হবে? এ গুণ এ প্লাস 2 এর 2 গুণ এ বি
প্লাস বি গুণ বি, অর্থাৎ যার যার মান বসাইছি। তাহলে কি হবে, এটা এ গুণ দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্রে গেল, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে গেল। তো আমি কি বলবো, এ ও বি এর মান বসাই, এ ও বি এর মান বসাই। ওকে, তাহলে এ এর মান কত আমার 6.35, বি এর মান কত 3.65, এটার উপর আছে স্কোয়ার, এটার মান কত যোগ করে 10, 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে কত 100, এটাই আমার অ্যান্সার। তো অনুশীলনের যে মানে সংখ্যা দিয়ে যে সরল, সেটা এইভাবে করতে হবে। তো এরকম যদি কোনো নিয়মের অঙ্ক আসে আমরা অবশ্যই পারবো। তো এটাও শেষ আমাদের। ওকে, এটা মুছে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছো এটা। আচ্ছা, তারপরের অঙ্ক হয়েছে আমাদের 2345 759। তারপরে সরল রয়েছে আমার 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759, আর নিচে আছে আমার 2345 মাইনাস 759। ওকে, এটা হচ্ছে আমার সরলের অঙ্ক প্রশ্ন। তাহলে আমি জাস্ট ধরি 2345 সমান সমান হয়েছে গিয়া এ, 759 সমান সমান হচ্ছে গিয়া বি। তাহলে আমি প্রদত্ত রাশি কি লিখবো, প্রদত্ত রাশি কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো যে এ গুণ এ দিব, যেহেতু আমি এ গুণ এ ধরছি, মাইনাস বি গুণ বি, আর নিচে কি এ মাইনাস বি। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমি জানি, এ প্লাস বি আর এ মাইনাস বি, নিচে আছে আমার এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কাটা থাকবে কত, এ প্লাস বি। এখন আমি কি করব, এ ও বি এর মান বসাবো, এ ও বি এর মান বসাই। তাহলে এর মান কত আমার 2345 প্লাস বি এর মান 759। কিন্তু এবার কিন্তু কোনো হোল স্কোয়ার নাই, জাস্ট আমি এটা যোগ করে মান বসাই দেব। 2345 প্লাস 759, 3104। এটার অ্যান্সার হবে 3104। অ্যান্সার শেষ। আশা করি বর্গ এবং সরল নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই কটা অঙ্ক করলে বইতে যত অঙ্ক আছে, গাইডে যত অঙ্ক আছে, পরীক্ষা যত অঙ্ক আসবে ইনশাল্লাহ পারা যাবে। এটা সবাই তুলে নাও। ওকে, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের উদাহরণের কি অঙ্ক আছে, আর সরলের পরে মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে। তো আমরা যে সূত্রগুলো শিখেছি, সূত্রগুলো যদি আমাদের মুখস্থ থাকে, ইনশাল্লাহ আমরা যে কোনো অঙ্ক আসলে এখান থেকে পারবো। তো উদাহরণের আর একটা অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, যেটা দেওয়া আছে আমার এক্সাম্পলের অঙ্ক। এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই সমান সমান 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এর মান কত। ওকে, আচ্ছা, আমরা এক্স প্লাস ওয়াই এককভাবে কোনো সূত্র শিখি নাই, আমরা শিখছি কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার শিখছি। আচ্ছা, এটা আমরা আগে লিখে নিই যে গিভেন, অর্থাৎ দেওয়া আছে গিভেন এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই সমান সমান 24। তাহলে আমরা জানি কি, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র জানি। হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা তো সাধারণ সূত্র, কিন্তু আমার দেওয়া আছে মান। তাহলে মান নির্ণয়ের সূত্র কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 4ab, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমার জানা আছে 2, তাহলে আমি 2 এর কি বসাবো, স্কয়ার বসাবো। আচ্ছা, আর প্লাস 4, এর এক্স ওয়াই এর মান কত আমার 24, তাহলে 2 এর স্কয়ার কত 4, আর 4 24 কত আমার 96, তাহলে 96 আর 4 কত আমার 100। তাহলে এটার মান কত হবে আমার
এক্স ও সরি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মান হচ্ছে 100, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মান 100। তাহলে আমার দরকার কি এক্স প্লাস ওয়াই দরকার, তাহলে আমি কি দিব এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান যে 100। এখন আমি হোল স্কোয়ার কাটার জন্য কি দিব, উভয় পক্ষে রুট দিব, তাহলে রুট আর স্কোয়ার কি কাটা, এক্স প্লাস ওয়াই আর রুট করলে সবসময় একটা প্লাস মাইনাস আনতে হয় 10। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, প্লাস মাইনাস 10। এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। ওকে, এরকম অঙ্ক অনুশীলন তো আছে, অনুশীলন আমরা যখন যাব তখন আমরা এগুলো আবার দেখব। ঠিক আছে, ওকে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমি 8টা অঙ্ক যদি শিখাই, এই অঙ্কটা দিয়ে যদি আমি 8টা অঙ্ক শিখাই, তাহলে আমি যদি এখানে দেই, মনে করো যে এখানে আমি দিলাম 20, এটা দিলাম প্লাস, আর 124 ঠিক রাখলাম, তাহলে প্লাসের মান কত আমার 20। আমার এখানে আমি প্লাস না চাই, আমি দিলাম মাইনাস চাইলাম। ঠিক আছে, এখানে আমি কি চাইলাম, মাইনাস চাইলাম। তাহলে এইটা একটা সূত্র আছে, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান চাইছে। তাহলে আমি যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মান বের করতে চাই, তাহলে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা কি হবে, এখানে এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত আমার 20, 20 এর স্কয়ার আর মাইনাস 20 এর স্কয়ার কত হবে আমার, এখানে এখানে হবে 400, 400 থেকে মাইনাস হবে 96। তাহলে 400 থেকে 96 যদি মাইনাস হয়, তাহলে এখানে কত হয় 304 হবে। কত হবে 304। তাহলে এখানে আমি যদি 304 দেই, রুটের ভিতরে 304 দিলে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। ওকে, আর এখানে কত হবে, তাহলে এখানে মাইনাস হবে। অর্থাৎ একটা অঙ্ক দিয়ে আমি দুইটা সাইড দেখাইলাম আর কি। হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে আমি দুইটা সাইড যদি দেখাই, তাহলে রুট 304 এর কত হয় আমি দেখি, রুট 304, রুট 304 হবে 17.44। তাহলে প্লাস মাইনাস কত হবে 17.44। অর্থাৎ এটা আমি বানাইয়া দিচ্ছি, এর জন্য এখানে পয়েন্ট আসছে। আবার পয়েন্ট আসতেও পারে, আর যদি এক্সামিনার যেটা দিবে সেটা সে অবশ্যই পরীক্ষা করে দেবে, টেস্ট করে দিবে, যত এই দশমিক গুলো না আসে। আবার আসতেও পারে দশমিক, বলা যায় না। হ্যাঁ, তাহলে আমি প্লাস মাইনাস দুটো দিয়ে দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটা অঙ্ক লেখা আছে এক্সাম্পলে, যদি a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান সমান 3 হয়, আর a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এটা যদি হয় 3, ওকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ab এর মান বের করো। আচ্ছা, মান কত? এখন আমার এক্সাম্পলে দেওয়া ছিল শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান, কিন্তু আমি অতিরিক্ত লিখছি ab এর মান কত, কারণ কি আমার 3.1 এর লাস্ট যে অঙ্কটা সেখানে এবিও চাইছে, এজন্য আমি এখানে একসাথে এবি বুঝিয়ে দিচ্ছি, যাতে ওই অঙ্কটা তোমাদের বুঝতে সহজ হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি অ্যান্সার লিখি। অ্যান্সার লিখি কি, গিভেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 3, আর আরটা কি আছে আমার a4 প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান সমান 3। আচ্ছা, এইটা থেকে আমি কাজ শুরু করব। তাহলে দেখো a4 আমার কোনো সূত্র নেই, আছে a স্কোয়ারের সূত্র, নিলাম a স্কোয়ারের সূত্র। b4 আমার সূত্র নেই, আছে কি বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি এই যে এ স্কোয়ার স্কোয়ারকে স্কোয়ার করলে 4 হবে, স্কোয়ারকে স্কোয়ার করলে 4 হবে। আর এখানে আমি একটা সূত্রের জন্য বানানোর জন্য লিখলাম 2 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমার ছিল কটা, একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল না, আমি লিখছি কটা, দুইটা। তাহলে একটা স্কোয়ার স্কোয়ার বেশি লিখছি না, তাহলে এটা আমার এখানে মাইনাস করে দিতে হবে, স্কোয়ার বি স্কোয়ার, আর সমান যেটা আছে সেটা লিখে দিতে হবে। এখন এটা একটা সূত্রের কাছে, কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কি হবে যেটা ছিল সেটার স্কোয়ার সমান সমান 3। এখন আমি জানি কি এ এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি ধরলাম পুরোটাকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার এটা পুরোটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ধরি আমি, এ প্লাস বি,
এইটা হচ্ছে a প্লাস বি, আর এটা হচ্ছে গিয়ে a মাইনাস বি সমান 3। এখন প্রশ্নে বলা আছে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 3, অর্থাৎ এইটার মান হচ্ছে কি আমার 3। তাহলে আমি নিচে বসায় দেব, এটার মান 3, ডট আছে কি আমার a স্কয়ার b স্কয়ার ab সমান সমান 3। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যদি রাখি, এই 3 গুণাকার আছে, এবার সেগুলো কত হবে ভাগাকারে, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ দিলে হবে 1। তাহলে আমার এটা মান কত আসলো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান আসলো কত 1। ওকে, এই পর্যন্ত থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 3 পাইছি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান 1 পাইছি। তাহলে আমার কাজ হবে এখন ওই দুটো নিয়ে, বাকি আশা করি সবগুলো বুঝতে পারছো যা লিখছি। এখন আমি এই দুটো নিয়ে কাজ করবো, জাস্ট আমি বাকিগুলো মুছে দিব এখন। হ্যাঁ, আমি বাকিগুলো মধ্যে থেকে মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমি লিখবো যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 1। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। তাহলে আমার দরকার কি a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার। ওকে, এখন আমি কি করব, 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 যোগ করে পাই, যদি যোগ করি তাহলে প্লাস হবে মাইনাস হবে কাটা, স্কয়ার বি স্কয়ার থাকবে আমার। ওকে, তাহলে এটা আমি আবার লিখি, তারপরে করি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 3, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান 1। ওকে, তাহলে প্লাস করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে ab ab কাটা, এখানে থাকবে 2 স্কয়ার, এখানে থাকবে 2b স্কয়ার, এখানে 3 এর 4, যদি আমি 2 কমন নিই তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আর এখানে থাকবে 4। আচ্ছা, যদি 2 এর বেশি নিয়ে যাই আমি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত, 4/2 সমান সমান 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত বেরোলো আমার, 2 বেরোলো। a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমার কত বেরিয়েছে, 2 বেরিয়েছে। এখন আমি যদি 1 থেকে আবার 2 বিয়োগ করি তাহলে আমার ab এর মান চলে আসবে। তো আশা করি a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আমরা বুঝতে পেরেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ বিয়োগ করা। এখন আমার কাজ হচ্ছে বিয়োগ করা। এই 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে যেখানে প্লাস থাকে সেখানে মাইনাস হয়ে যায়, যেখানে মাইনাস থাকে সেখানে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমি না কাটলাম, এখন তো কাটা যাবে না, এটা এ বি এ বি। তাহলে এখানে প্লাস আছে, এখানে দেবো মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে দেবো প্লাস, এখানে প্লাস আছে, এখানে দেবো মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। ওকে, তাহলে দেখো প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটাকাটি, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটাকাটি, থাকবে কি প্লাস এ বি প্লাস এ বি। তাহলে কত হলো 2ab, আর 3 থেকে 1 গেলে থাকে 2। তাহলে ab যদি রাখি তাহলে 2/2, তাহলে কত হলো 1। তাহলে ab সমান সমান কত হলো 1 হলো। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানও পাইলাম, আবার ab এর মানও পাওয়া গেলাম। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কগুলো খুবই সোজা, সবাই বুঝতে পারবা। আজকে আরেকটা অঙ্ক দেখাবো, তো এটা মুছে দিই। উদাহরণ অনুশীলনী মোটামুটি সেম অঙ্ক, উদাহরণ যদি আমি করি তাহলে অনুশীলনী অঙ্ক পারা যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ যদি আমি দেখি, বলছে প্রমাণ করো, প্রমাণ করো যে a প্লাস b এর 4 মাইনাস a মাইনাস b এর 4 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি যে কোনো একটা সাইড দিয়ে করবো এটা। হ্যাঁ, যে কোনো একটা সাইড দিয়ে করবো, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, a প্লাস b এর 4 মাইনাস a মাইনাস b এর 4। তাহলে আমার 4 এর দিয়ে কোনো সূত্র নেই, আমার আছে কি দিয়ে সূত্র, a স্কয়ার দিয়ে সূত্র। এটা স্কয়ার নিলাম, a মাইনাস b এর স্কয়ারের আবার করলাম হোল স্কয়ার, এটার আমার সূত্র আছে। ঠিক আছে, এখন আমি যদি এই a প্লাস b হোল স্কয়ারকে পুরোটাকে a ধরি, a মাইনাস b হোল স্কয়ার পুরোটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি গেল, a প্লাস b, a প্লাস
বি, এটা হয়েছে আমার এ প্লাস বি। তাহলে এখন আমার এ মাইনাস বি লিখতে হবে না একটা, এ মাইনাস বি এটা লিখতে হবে। ওকে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নিলাম। এখন এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা আবার সূত্র হচ্ছে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি সূত্র লিখে দিয়েছিলাম, দেখো 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। এটা কার সূত্র? 4ab সূত্র। ওকে, তাহলে এই পুরোটা সমান লেখা যাবে 4ab, এই পুরোটা সমান লেখা যাবে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই 4ab আর 2 গুণ দিলে কত হবে? 8ab। আর এখানে লিখতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হবে? রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে সবাই দেখো, ম্যাথে সাধারণ গণিতে কোথাও সমস্যা হবে না। আমি পর্যায়ক্রমে সাধারণ গণিতের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিডিও দিব। তোমরা দেখবে, তোমরা দেখে উপকৃত হলে আমি সার্থক বোধ করব। তো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।